রাজধানীর মানিক এলাকা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছে, যেখানে আসলে ঘোষণা করার কথা রয়েছে আজকের এই জাতীয় নাগরিক দল, সেই জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির ঘোষণাস্থলে আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে নেতাকর্মী এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখছি এখানে কিন্তু আসলে বগুড়া জেলা থেকে একটি মিছিল নিয়ে কিন্তু আসলে তারাই আসছেন। আমরা সেটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি এবং আমরা এখানে একটু কথা বলতে চাই একটু কথা বলবেন কি? আচ্ছা, একটু জানতে চাই যে আসলে আজকের এখানে আপনাদের প্রত্যাশা কি এই নতুন দল নিয়ে? আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আপনারা জানেন ২৪-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই তারুণ্য একটি নতুন স্বপ্ন দেখছে এবং এই জন্য আমরা বিশ্বাস করি নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার এবং আমাদের ছাত্রনেতারা এক দফার নাহিদ ইসলামের নেতৃত্বে আমরা একটি রাজনৈতিক দলের ঘোষণা যাচ্ছি। আমরা বিশ্বাস করি আমাদের মাধ্যমে বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে এবং আমরা চাই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া সমস্ত দলের সাথে সন্ধ্যা বজায় রেখে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমাদের আজকের চাওয়া, আমাদের দল আশা করি বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে যাবে এবং আমরা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন দেখছি, আমরা ২৪-এর অভ্যুত্থানের যে স্বপ্ন দেখছি, আমাদের দলের মাধ্যমে আমরা এই স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে এই সমাবেশ স্থলে আসছেন, এখানে নতুন একটি দলের ঘোষণা হচ্ছে। যদি কখনো নেতৃত্বের জায়গায় আসলে যেতে পারেন এই দলে, তাহলে আসলে নিজেকে সাধারণ জনগণের কাছে কি ধরনের নেতৃত্ব উপহার দিবেন বা কি করবেন? দেখেন, আমরা একটি দুর্নীতিগ্রস্ত অহিতুক মানে যে ক্ষমতা প্রয়োগ করে এই প্রশ্ন আমরা সাধারণ জনগণের মধ্যে থাকতে চাই। আমরা কাঠামোগত পরিবর্তন চাই, আমরা একটি সুন্দর সিস্টেম চাই। সিস্টেম পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করতেছি এবং এই সিস্টেমে কোনো বড় নেতা ছোট নেতা থাকবে না। হাই পলিটিক্স করবো না, আমরা প্রোটোকলে পলিটিক্স করবো না, আমরা একটু সুন্দর পলিটিক্স করবো ইনশাআল্লাহ। আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু আসলে মিছিল নিয়ে কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন। আমরা এখানে দেখছি আরো একটি দল আরো একটি জায়গা থেকে কিন্তু আসলে গাজীপুর থেকে কিন্তু আসলে একটি মিছিল তারা সমাবেশ স্থলে এই নতুন দলের কাছে আসলে সাধারণ মানুষের কী ধরনের প্রত্যাশা বা সাধারণ মানুষ আসলে কি চায় দল নিয়ে, বা নতুন দলে আসলে সাধারণ মানুষের যে ধরনের উপস্থিতি বা কোনো পরিবারতান্ত্রিক বা যে কোনো দল নয় এমনটি কিন্তু আসলে অনেকে চাচ্ছেন এবং অনেকে বলছেন যে আসলে এমন একটি দল হবে যেটির মাধ্যমে আসলে কোনো পারিবারিক বা কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না, এমনটি আসলে তারা বলছেন।